আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এরকম একটা পরিবেশে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। যারা মিছিল নিয়ে এসেছেন তারা মেহেরবানি করে আমাদের সভাস্থলের সামনে বসে পড়ুন, ধৈর্য পরিচয় দিন। ইতিমধ্যে আমাদের মিছিল এক এক করে আমাদের সভাস্থলে আসা শুরু হয়েছে। আমরা মনে করি এভাবে আমাদের সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত এলাকাবাসী, যে মহান রবের অশেষ কৃপা এবং দয়ায় আজকে আমরা এরকম একটা পরিবেশ পেয়েছি, সেই মহান রবের প্রশংসায় আমরা সকলে সমস্যার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সেই সমস্ত শহীদ আত্মার প্রতি যারা যুগে যুগে ইসলামী আন্দোলনকে আঞ্জাম দিতে গিয়ে নিজেদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানির মাধ্যমে আজকের এই পর্যায়ে এনে দিয়েছেন। প্রিয় এলাকাবাসী, আমরা আগামী 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে 10 দলীয় ঐক্যজোট এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত অধ্যাপক গোলাম রসুল সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে তাশরিফ আনবেন। আমরা সেই 1.5 বছর যাবত যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছিলাম 1.5 বছর আগে, সেই নির্বাচনের একটা পরিসমাপ্তি হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। প্রিয় এলাকাবাসী, সম্মানিত সংগঠনের কর্মী ভাইয়েরা, সেই নির্বাচনে আমাদেরকে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিপুল ব্যবধানে এই এলাকা থেকে আমরা অধ্যাপক গোলাম রসুল ভাইকে নির্বাচিত করতে চাই। সেই নির্বাচনে আমাদের যে ত্যাগ এবং কুরবানি পেশ করার প্রয়োজন হবে, সেই ত্যাগ এবং কুরবানি পেশ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং 10 দলীয় ঐক্যজোটের সকল নেতা কর্মীকে প্রস্তুত থাকতে হবে। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কোন কর্মী এবং সহযোগী বাড়ি ফিরতে পারবে না। আমরা ইতিমধ্যে এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি। আমাদের বিরুদ্ধে নানান প্রকার বিষোদগার করা হচ্ছে, সেই বিষোদগারের উত্তর দিতে হবে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে। পাড়ায় পাড়ায়, গ্রাম মহল্লায় আমরা আমাদের যে চলমান কার্যক্রম আছে, সেই চলমান কার্যক্রমকে আরো বেগবান করে আমরা আমাদের কাজকে আরো ত্বরান্বিত করতে চাই। প্রিয় এলাকাবাসী, আমরা ইতিমধ্যে ইউনিয়নের প্রত্যেকটা বাড়িতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের কাছে আমরা আমাদের আহ্বান পৌঁছে দিয়েছি। আমরা একটা উন্নত, মানবিক, বৈষম্যমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই সমাজ বিনির্মাণে আপনাদের আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি 4 নম্বর পায়রা ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড থেকে, পায়রা গ্রাম থেকে বিশাল এক মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ওরে মার্কা কি আছে রে? ওরে কোজ্জে মার্কা দাড়িপাল্লা। জোরে বলো দাড়িপাল্লা, সবাই বলো দাড়িপাল্লা। এবারে ভোটে দাড়িপাল্লা, রসুল ভাইয়ের দাড়িপাল্লা, জয়ের মালা দাড়িপাল্লা পরাই দেব দাড়িপাল্লা। 4 নম্বরে দাড়িপাল্লা, 3 নম্বরে দাড়িপাল্লা, পায়রাতে দাড়িপাল্লা, তলিশিয়া দাড়িপাল্লা, বারান্দিতে দাড়িপাল্লা, কাদিরপাড়া দাড়িপাল্লা, সবখানেতে দাড়িপাল্লা। রব উঠেছে দাড়িপাল্লা, 12 তারিখে দাড়িপাল্লা, ইনশাআল্লাহ দাড়িপাল্লা, রসুল ভাইয়ের দাড়িপাল্লা, জয়ের মালা দাড়িপাল্লা পরাই দেব দাড়িপাল্লা। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 4 নম্বর পায়রা ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড থেকে বিশাল এক নির্বাচনী মিছিল। আমি সকলকে আমাদের সমাবেশ স্থলে এসে বসে পড়ার জন্য
বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী অভয়নগর উপজেলা ওলামা মাশায়েখ পরিষদ মসজিদ মিশনের সংগ্রামী সভাপতি, 4 নম্বর পায়রা ইউনিয়নের কৃতি সন্তান, প্রখ্যাত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি সাহেব। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر وقال تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله المولانا العظيم বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার 3 নম্বর এবং 4 নম্বর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছেন অভয়নগর উপজেলার মজলুম জননেতা সম্মানিত আমির সরদার শরীফ হোসাইন, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, 10 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মুসলিম জনতা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা ইতিমধ্যে দেখেছি গোটা বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গোলাম রাসূল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। গোলাম রাসূল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পায়রা ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তুলসিয়া ইউনিয়নের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামাত ইসলামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আগমন, শুভেচ্ছা স্বাগতম। জেলা আমিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। যশোর জেলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। গোলাম রাসূল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। পায়রাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সরিষাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত জনতা, ইতিমধ্যে 88 যশোর 4 10 দলীয় ঐক্য জোটের সমর্থিত জামাত ইসলামী মনোনীত অভয়নগর বাগারপাড়া বসুন্দিয়ার নির্বাচনী এলাকার জামাত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার পদপ্রার্থী জনাব অধ্যাপক গোলাম রসুল তার আসন অলংকৃত করেছেন। আমরা চলিশিয়া এবং পায়রা ইউনিয়নের পক্ষ থেকে মহতারামকে আমরা আন্তরিক প্রাণ ঢালা ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত জনতা, গোটা বাংলাদেশের জনগণ আজকে উন্মুখ হয়ে রয়েছে, চাতক পাখির মতো চেয়ে রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামকে তারা ক্ষমতায় দেখতে চায়, ঠিক কিনা বলেন? জামাত ইসলামী যদি বাংলাদেশের শাসন ক্ষমতায় আসে, এ দেশে কোন সন্ত্রাস থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, এ দেশে কোন দুর্নীতি থাকবে না। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক সমস্যা যেগুলো রয়েছে
এই মৌলিক সমস্যাগুলোর সমাধান হবে। সুতরাং আমরা বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লাকে আমরা বিজয় করার মাধ্যমে, আমরা কোরআনকে বিজয়ের মাধ্যমে বাংলাদেশের পার্লামেন্টে আমরা কোরআন নিয়ে যেতে চাই। সবাই রাজি আছি কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের দেশে সম্পদের কোনো অভাব নাই। আমাদের দেশে একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে সৎ যোগ্য লোকের নেতৃত্বের অভাব। ঠিক কিনা বলেন? বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের যে সমস্ত প্রার্থীগুলো দিয়েছে সবগুলো সৎ এবং যোগ্য বেছে বেছে এই সৎ এবং যোগ্য লোকগুলোকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, বাংলাদেশ হবে সোনার বাংলা। ঠিক কিনা বলেন? এই পথে যদি আমাদের বাধা সৃষ্টি করে, আমাদের সামনে যদি হিমালয় পাহাড় যদি এনে দেওয়া হয়, এই হিমালয় পর্বত আমরা অতিক্রম করব, আমরা উপরে আমাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছাবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতা মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর পায়রা ইউনিয়ন 3 নম্বর সলিশিয়ার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে বিশাল একটি নির্বাচনী মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ করছি মোহাম্মদ আইয়ুব হোসেনকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এ পর্যায়ে আলোচনা রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অভয়নগর থানা সভাপতি মোহাম্মদ আইয়ুব হোসেন। আমি আইয়ুব হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই পথ সভায় উপস্থিত প্রধান মেহমান অধ্যাপক গোলাম রসুল এবং আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় সকল ভাইয়ের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। আপনারা সবাই গণভোটে হায়ের পক্ষে আছেন তো? কিন্তু একদল সন্ত্রাসীকে আমরা দেখতে পাচ্ছি যারা নায়ের পক্ষে আছে। আমরা তাদেরকে বলতে চাই, আমরা আর বাংলাদেশের ফেস্টিভ্যাল দেখতে চাই না। আপনারা যারা আমাদেরকে জীবন এবং সম্পদের ভয় দেখান তাদেরকে আমরা বলে দিতে চাই, আমরা জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে সম্পদ এবং জীবন বিক্রি করে দিয়েছি, আমাদের জীবনে ভয় দেখে লাভ নেই। আর যারা আপনারা একদিকে ফ্যামিলি কার্ডের লোক দেখাচ্ছেন এবং অন্যদিকে মা এবং বোনদের গায়ে হাত তুলছে, তাদেরকে আমরা কঠোরভাবে বলে দিতে চাই, শেখ হাসিনা থেকে আপনারা শিক্ষা নেন। আপনাদের লন্ডন এখান থেকে বহুদূর, শেখ হাসিনা তো দিল্লি গিয়েছে, আপনাদের এখান থেকে ফ্লাইট পাওয়া যাবে না। আপনাদের এদেশে ইন্ধনের তথ্য খুঁজে পাবেন না ফলাবার জন্য। এর পাশাপাশি 12 ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের উপস্থিত আছেন আমাদের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। তার কাছে আমরা দাবি রাখতে চাই, আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা বগদার জলাবদ্ধ সমস্যা এবং এর পাশাপাশি চাঁদাবাজ এবং দখলদারের সমস্যা আছে। আমরা চাই এই সব সমস্যা আপনি সততার সাথে শেষ করবেন।
ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মোহাম্মদ আইয়ুব হোসেনকে। এ পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি অভয়নগর থানা সভাপতি মোহাম্মদ শাহজাহান কবির ভাইকে। এনসিপি অভয়নগর বাগালপাড়া নির্বাচন এলাকার সংসদ সদস্য প্রার্থী ছিলেন। 12 দলীয় ঐক্যজোটের কারণে 11 দলীয় ঐক্যজোটের কারণে অধ্যাপক গোলাম রসুল ভাইকে সমর্থন করে তিনি বসে গেছেন। এবার বোধহয় সেই প্রার্থী বক্তব্য রাখবেন মোহাম্মদ শাহজাহান কবির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ এই 11 দলীয় ঐক্য জোটের সম্মানিত অতিথি এবং অত্র এলাকার সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি ভোট আমাদের একটি নাগরিক অধিকার। ভোট আমাদের একটি নাগরিক অধিকার। ভোট একটি আমানত। দুঃখিত, এই মুহূর্তে আমাদের কোটা থেকে বিশাল একটি জনসমাবেশ আমাদের জনসমাবেশের মাঝখানে উপস্থিত হয়েছে। সবাই তাদেরকে সমর্থন দিয়ে নেতাকর্মীদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। হ্যালো। ভোট আমাদের একটি আমানত এবং ভোট আমাদের ব্যক্তি জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ। এই আমানতকে কখনো খেয়ানত করবেন না। এই আমানত আপনারা 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকায় বিক্রি করবেন না। বিগত সময়ে আপনারা কখনো ভোট দিতে পারেন নাই। বিগত 17 বছর তার আগেও আপনারা ভোট দিতে পারেন নাই। এবার ইনশাল্লাহ আপনারা নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। সেখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের 11 দলীয় ঐক্য জোটের মার্কা দাড়িপাল্লায় আপনারা সমর্থন দেবেন এবং হ্যাঁ এবং না একটা ব্যালট পেপার থাকবে। সেই ব্যালট পেপারে আপনারা অবশ্যই হাকে জয়যুক্ত করবেন। হা জয়যুক্ত মানে বাংলাদেশের জয়যুক্ত। হা জয়যুক্ত মানে আপনার ন্যায্য অধিকার ফিরে পাওয়া। হা জয়যুক্ত মানে আপনি আপনার অধিকার ফিরে পাবেন। হা জয়যুক্ত হলে বাংলাদেশ সংবিধান নতুন ভাবে সংশোধিত হবে। হা জয়যুক্ত হলে আমরা সবাই স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে পারবো। হা জয়যুক্ত হলে আমরা আপামার সবাইকে একসাথে বাংলাদেশ গড়তে পারবো। হা জয়যুক্ত হলে আমি আপনি সবাই স্বাধীনভাবে থাকবো। আসুন আমরা সবাই একসঙ্গে দাড়িপাল্লা মার্কায় ভোট দিই এবং দাড়িপাল্লাকে নির্বাচিত করি। ইনশাল্লাহ আগামীতে আমরা সংসদে যাব। ইনশাল্লাহ আগামীতে আমরা সংসদে যাব। গোলাম রসুল ভাই আমাদের কথা সংসদে আপনাদের মাঝে উপস্থাপন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সকল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের অনুষ্ঠান মাগরিবের আগে শেষ করতে হবে। আপনারা আপনাদের বক্তব্যকে একটু সংক্ষিপ্ত করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন 11 দলীয় ঐক্যজোটের অন্যতম নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের অভয়নগর থানা শাখার সেক্রেটারি মাওলানা জাকারিয়া হুসাইন। আমি জাকারিয়া হুসাইন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভার শ্রদ্ধাভাজন সভাপতি, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ,
বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী 11 দলীয় জোটের সমর্থিত প্রার্থী জনাব অধ্যাপক গোলাম রসুল, সামনে অবশিষ্ট আমার এলাকার সম্মানিত সুধীবৃন্দ সকলকে বাংলাদেশ খিলাফত মজলিস এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সংগ্রামী ভাইয়েরা আমার, এই পায়রা কুটা এই অঞ্চলটা আমাদের ঘোরা আছে 2001 সালে। আপনারা জানেন সে 2001 সালের নির্বাচন আর 2026 সালের নির্বাচন অনেক পার্থক্য আছে। সেই সময় 4 দলীয় ঐক্যজোট ছিল, এখন 11 দলীয় ঐক্যজোট হয়েছে। কি বলেন? অতএব আমাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমাদের গোলাম রসুল ভাইকে আমি আগে বলেছি, অনেক সমাবেশে আজকেও বলতেছি, এই পায়রা ইউনিয়নের সাথে পার্শ্ববর্তী ভবদার সমস্যা আমার মনে হয় আমাদের গোলাম রসুল ভাইকে বলতে হবে না। উনি অত্যন্ত সচেতন মানুষ। আপনাদের সুখ দুঃখে, বিশেষ করে আপনাদের ভবদা অঞ্চল সহ এই এলাকায় যে সমস্যা আছে অবশ্যই ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে উনি ইনশাল্লাহ সমাধান করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা জানেন অনেক হুমকি দামকি দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, এই 11 দলীয় জোটের মধ্যে হযরত উলামা একরাম আছেন, আল্লামা মামুনুল হক সাহেব আছেন। সারা বাংলাদেশের উলামা একরাম ঐক্যবদ্ধ হয়েছেন আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে। আবার এক ফ্যাসিস্ট গেছে, আর এক ফ্যাসিস্ট যেন না আসে, আমাদেরকে ব্যালটের মাধ্যমে আগামী দিনের নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। আমি আপনাদের অনুরোধ করি, আপনারা এই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে পাশাপাশি হ্যাঁ প্রতীকে আপনারা ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে কি হবে? আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন। সংসদে বিরোধী দল থাকলে তাদেরকে যেমন তেমন ব্যবহার করা হয়। এই হ্যাঁ ভোট দিলে সেই সুযোগ আর থাকবে না। অতএব হ্যাঁ ভোটও দিবেন। মা বোনদেরকে বলবেন তারা যেন ভোট দিতে যায়। কোনো ভয়ের কোনো কারণ নেই। সমস্ত বাংলাদেশ আজকে জাগ্রত হয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আমরা 53 বছর অন্য দলকে ভোট দিয়ে দেখেছি, 5টা বছর ইসলামী সরকার গঠন করা যায় কিনা, 11 দলীয় জোটকে ক্ষমতা আনা যায় কিনা, আপনারা তো একটাবার আমার পরীক্ষা করে দেখেন। ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না। বিজয়ের মালা 12 তারিখে বিজয়ের মালা আমাদের হাতে, যদি আল্লাহ রহমত করে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ, বাংলাদেশ খিলাফত মজলিস জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনা রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ছাত্র নেতা মোহাম্মদ আশিকুজ্জামান ভাই। আমি আশিকুজ্জামান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় কাফেলা, শহীদের রক্তে ভেজা সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত প্রাণপ্রিয় পায়রা এবং চল্লিশিয়াবাসী সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলতে চাই। 1 নম্বর কথা হচ্ছে, ইনশাআল্লাহ, আবারও বলছি ইনশাআল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচন এই 12ই ফেব্রুয়ারিতে গোলাম রসুল ভাইয়ের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। তার একটাই প্রমাণ, আমাদের স্টেজের সামনের কাতারে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আলেম ওলামারা আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে। প্রিয় উপস্থিতি, আরো একটি আমাদের সতর্ক বার্তা দিতে চাই। সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, শারীরিকভাবে তাদেরকে অপমানিত করা হচ্ছে। দয়া করে আপনাদের প্রতি আহ্বান থাকবে, যখন মা বোনদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। দয়া করে আপনারা সতর্ক হন। আমরা চাই আপনারা আমাদের সাথে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদি প্রতিদ্বন্দ্বিতায় অপকৌশল ব্যবহার করেন তাহলে জনগণ আপনাদেরকে 12ই ফেব্রুয়ারি লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। সর্বশেষ শেরে বাংলা একে ফজলুল হক বলেছিলেন,
যে সন্তানকে শিয়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হয়, সেই সন্তান বড় হয়ে বাঘের সঙ্গে লড়াই করতে পারে না। প্রিয় উপস্থিতি, পায়রা ইউনিয়নের কোন সন্তানকে কোন মা শিয়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়নি। অতএব আমাদেরকে চোখ রাঙাবেন না এবং ভয় দেখাবেন না। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ডের মতো তারা প্রস্তুত হয়ে আছে। আপনারা কি গোলাম রসুল ভাইকে জয়যুক্ত করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে উত্তর ইসলামী আন্দোলনের সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ আশিকুজ্জামান ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার সংগ্রামী আমির জননেতা সর্দার শরীফ হুসাইন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা সর্দার শরীফ হুসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্যজোট সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত যশোর 4 আসনের সুযোগ্য দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জননেতা অধ্যাপক গোলাম রসুল ভাইয়ের আজকের এই পথসভায় উপস্থিত 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আজকের এই পথসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী আমির 11 দলীয় জোটের সম্মানিত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 12 তারিখের নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় মানে বাংলাদেশের বিজয়। দাঁড়িপাল্লার বিজয় মানে ভবদার সমস্যার সমাধান হওয়ার পথ সুগম হওয়া। আমরা দেখেছি, আমরা এই ভবদায়ের কারণে মনিরামপুর, অভয়নগর, কেশবপুর, ডুমুরিয়া সহ বিস্তীর্ণ এলাকার অসংখ্য মানুষ, শত শত গ্রাম আমরা পানিবন্দী থাকি, কিন্তু সমস্যার সমাধান হয়নি। যে কারণে সেটা হচ্ছে দুর্নীতি। এটাকে সোনার হাঁসের মতো, সোনার ডিমের মতো মনে করে এক শ্রেণীর অসাধু কর্মকর্তা, রাজনীতিবিদ, তারা সরকার থেকে বরাদ্দ এনেছে কিন্তু কাজের কাজ কিছুই করেনি। সংগ্রামী ভাইরা, যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় তাহলে ভবদার সমস্যার সমাধান হওয়া সম্ভব। আসুন আগামীতে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের সকল ধরনের ভয় ভীতিকে উপেক্ষা করতে হবে। আমি বিরোধী দলের বন্ধুকে বলতে চাই, আপনারা কৌশল অবলম্বন করতে পারেন, কিন্তু নির্বাচনে কোন ধরনের অপকৌশল করলে, ষড়যন্ত্র করলে এদেশের আপামর জনসাধারণ তা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে। বিভিন্ন জায়গায় আমাদের বন্ধুদেরকে হেনস্থ করা হচ্ছে। যারা একটি ভোটের জন্য বন্ধুদেরকে হেনস্থ করে, তারা বন্ধুদের নিরাপত্তা দিতে পারে না। আমাদের বন্ধুদেরকে যদি হেনস্থ করা হয়, এই অঞ্চলের মানুষ সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। 12 তারিখে সকালে সকালে ফজরের নামাজের পরেই আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মাঠে চলে যাব। 7:30 থেকে ভোট শুরু হবে। ভোট দুইটি, কয়টি? একটি হা ভোট আর একটি দাঁড়িপাল্লার ভোট। আসুন 12 তারিখে আমরা বিজয় সুনিশ্চিত করে আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যমে আমরা ঘরে ফিরে যাব। একথা বলে এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ অভয়নগর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী আমিরকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, 3 নম্বর সলিশিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব রজব আলী ফারাজি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর চল্লিশা এবং 4 নম্বর পায়রা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত অতিথি, বিশেষ অতিথিদ্বয় এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের অতন্ত্র প্রহরী আমার কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন আজ কিছুদিন যাবৎ যে নোংরা রাজনীতির চর্চা হচ্ছে, আমাদের এগুলোকে প্রতিহত করতে হবে। আমরা 5 তারিখের পর এদেশের বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেছে, যারা অপকর্ম করেছে, যারা অন্যায় করেছে, আমরা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাইনি। আজকে যাদের ছেলেপেলে এই পায়রা বাজারে আওয়ামী লীগের দোকান ভেঙেছিল, আওয়ামী লীগের দোকান লুট করেছিল, তাদের বাপ আজকে আওয়ামী লীগ নিয়েছে এই বাজারে মিটিং করে, অত্যন্ত লজ্জার ব্যাপার, অপমানের ব্যাপার। এতে প্রমাণিত হয় যে মানুষ যখন কত নিচে নামলে এই খাবার খেতে পারে, এইটাই প্রমাণিত হয়। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, আমার তৌফিকুল্লাহ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধাভাজন জনাব রজব আলী ফরাজিকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি 88-4 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত অভয়নগর বাগারপাড়া বসুন্ধিয়া নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা সংগ্রামী আমির অধ্যাপক গোলাম রসুল ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা সংগ্রামী আমির অধ্যাপক গোলাম রসুল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলের সমর্থনে মাসুদ, তুমি একটু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলের সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর চলসিয়া এবং 4 নম্বর পায়রা ইউনিয়ন কর্তৃক বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সুযোগ্য সভাপতি, চলসিয়া ইউনিয়নের সুযোগ্য সভাপতি জনাব রজব আলী ফরাজি, বাংলাদেশ জামাত ইসলামীর অভয়নগর উপজেলার সুযোগ্য আমির সরদার মোহাম্মদ শরীফ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলার পূর্ব শাখার সুযোগ্য সভাপতি ছাত্রনেতা আশিকুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি 24-এর গণ আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী ছাত্র সংগঠনের রাজনৈতিক দল এনসিপির অভয়নগর উপজেলার সুযোগ্য সভাপতি জনাব শাহজাহান কবির, বাংলাদেশ খিলাফত মজলিসের অভয়নগর উপজেলার সুযোগ্য সভাপতি এবং সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, পায়রা চলসিয়ার সম্মানিত জনগণ, সাংবাদিক বন্ধুরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্য সনাতন ধর্মের যে সমস্ত ভাইরা আছেন তাদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী ভাইরা, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে 13দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা 1.5 বছর ধরে এই বাগারপাড়া অভয়নগর বসুন্ধিয়ার গ্রামে গঞ্জে সভা সমাবেশ গণসংযোগের মাধ্যমে এই কথাটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। জনগণের মধ্যে অনেক শঙ্কা ছিল, ভীতি ছিল, আদৌ নির্বাচন হবে কিনা। কিন্তু আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ নির্বাচনের সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছে এবং গোটা জাতি, প্রশাসন সবাই 13দশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা সেই নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দেব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমাদের ভোট 2টা। প্রথম ভোট হা অথবা না। আমরা কিসে ভোট দেব? হাতে ভোট দিব। হাতে ভোট মানে আজাদি, নাতে ভোট মানে কি? গোলামি।
আমরা গোলামি চাই না, আজাদি চাই। আমরা আজাদি চাই। বাংলাদেশের বস্তা পচা পুরাতন রাজনীতি থেকে আমরা দেশকে রক্ষা করতে চাই। দেশের রাজনৈতিক আকাশে সংঘাত সংঘর্ষ ছিল। যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদী কায়দায়, স্বৈরাচারের কায়দায় জনগণের অধিকার কেড়ে নিয়ে তাদের দলীয় অধিকার, দলীয় কর্মীদের, নেতাদের, কর্মীদেরকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু যদি ভোট পাস হয়, আগামী দিনে আর কোন ফ্যাসিবাদীর জন্ম বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। কাজে আমরা হাতে ভোট দিব। দ্বিতীয় ভোট আছে আমরা দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লায় ভোট দেবো কেন? দাঁড়িপাল্লা ন্যায় এবং ইনসাফের প্রতীক। আমরা বলেছি বাংলাদেশে দাঁড়িপাল্লা পাশ করলে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষের যে রাষ্ট্র কর্তৃক যে মৌলিক অধিকার দাঁড়িপাল্লায় ওজন করে সবাইকে সমানভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা সন্ত্রাস চাই না, আমরা দুর্নীতি চাই না, দখলবাজ চাই না। আমরা চাই মানুষের মৌলিক অধিকার এবং দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলবাজ মুক্ত, মাদক মুক্ত একটি সুন্দর বাংলাদেশ। সংগ্রামী ভাইরা, আমরা যদি বাংলাদেশ স্বাধীনতার 55 বছরের ইতিহাস দেখি, আমরা দেখতে পাবো যারাই যখন ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী এমপিরাই দুর্নীতি করেছে। দেশের কোটি কোটি মানুষের রাজস্বের টাকা আমাদের যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে যখন ব্যবহৃত হয়েছে, সেখান থেকেই এমপিরা কমিশন বাণিজ্য করে শত শত কোটি টাকার মালিক হয়েছে। আমরা যারা এখানে আছি, আমরা সবাই সরকারকে রাজস্ব দিই কিনা? আপনারা সবাই দেন। আপনি একটা সাবান কিনবেন, ভ্যাট দিতে হয়। আপনি তেল কিনবেন, ভ্যাট দিতে হয়। আপনি ডাল কিনবেন, ভ্যাট দিতে হয়। সকল জায়গায় ভ্যাট আছে যা রাষ্ট্রের, সরকারের রাজস্ব খাতে জমা হয়। কাজে বাংলাদেশের 18 কোটি মানুষ, যারা শ্রমিক, যারা রিক্সা চালায়, ইজি বাইক চালায়, দিনমজুর, সকল শ্রেণী পেশার মানুষের মাধ্যমে দেশের রাজস্ব জমা হয়। আমার দেশের প্রায় 1 কোটি মানুষ বিদেশে থাকে, যারা কঠিন পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। আমার দেশের প্রায় 60 লক্ষ শ্রমিক গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, যাদের উপার্জিত অর্থ দিয়ে বাংলাদেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্স তারা আয় করে। আমাদের বিদেশে পোশাক রপ্তানি করে কোটি কোটি ডলার আয় হয়। এই যে জাতীয় রাজস্ব যত টাকা যখন বাজেট করা হয়, উন্নয়নমূলক বাজেট, এই বাজেটের সিংহভাগ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হয়ে যায়। এই দুর্নীতি কারা করে? গ্রামের কৃষক করে, শ্রমিকরা করে, কেউ করে না। করে কারা? যারা রাজনীতি করে, যারা এমপি, যারা মন্ত্রী, রাজনৈতিক দলের সহযোগিতায় যারা থাকে, তারাই দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। কিন্তু আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী একটি ব্যতিক্রমী সংগঠন। যে সংগঠনের এই পর্যন্ত প্রায় 58 জন এমপি হয়েছে, কোন এমপি কখনো দুর্নীতি করেনি। বাংলাদেশ জামাত ইসলামীর 2 জন মন্ত্রী ছিল, শিল্পমন্ত্রী, কৃষিমন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। মাওলানা মুফতি রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তাদের বিরুদ্ধে 2006 সালে ক্ষমতা হস্তান্তর করার পরে দুদক, টিআইবি, যৌথ বাহিনী, সার্চ লাইটের মতো দুর্নীতি খুঁজেছে, 1 টাকার দুর্নীতি কখনো পায়নি। সংগ্রামী ভাইরা, আমি বলতে চাই, জামাত ইসলামের নেতারা দুর্নীতি কেন করেনি? জামাতের নেতাদের মধ্যে দেশপ্রেম আছে, দেশত্ববোধ আছে, মানবিকতা আছে, আখেরাতের ভয় আছে। দুনিয়ার জগতে 1 মুষ্টি চাল যদি চুরি করা হয়, রাষ্ট্রের 1টি টাকা চুরি করা হয়, কিয়ামতের কঠিন ময়দানে সেদিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই ভয় থাকার কারণে জামাতের কোন নেতা কখনো দুর্নীতির সাথে জড়িত হয়নি। এজন্য বাংলাদেশকে যদি আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, দাঁড়িপাল্লার বিকল্প কোনো মার্কা নাই, জামাতের বিকল্প কোনো শক্তি নাই, 11 লক্ষ জনের বিকল্প কোনো শক্তি নাই। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হলে দাঁড়িপাল্লা প্রতীককে ভোট দিতে হবে। সংগ্রামী ভাইরা, আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের বলতে চাই, আমরা চাই আইনের শাসন। বাংলাদেশে 55 বছর ধরে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি। আমরা দেখেছি গরিব দুঃখী যাদের অর্থ নেই, আইন সেখানে প্রয়োগ করা হয়েছে।
যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, এমপি, মন্ত্রী, রাজনৈতিক দলের নেতা এবং কর্মী, তাদের কাছে আইন খোলা হয়ে গিয়েছে। আমরা বলেছি বাংলাদেশে দাঁড়িপাল্লা পাশ করলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আইন তার নির্ধারিত গতিতেই চলবে। দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদে যারা আছে, এমপি যারা থাকবে, সবাইকে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই গ্রামের কৃষক যারা আছে তারা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায় না, উপযুক্ত মূল্য পায় না। আজকে যে কৃষিকাজ আপনি করতে যাচ্ছেন, সার কেলেঙ্কারির মাধ্যমে অতিরিক্ত দামে আপনাদের সার কিনতে হচ্ছে, সেখানেও দুর্নীতি। আপনারা যখন ধান বিক্রি করতে যান সরকারি কোষাগারে, সেখানেও মধ্যস্বত্বভোগী আপনার অর্থ খেয়ে যাচ্ছে, সবজির উৎপাদন মূল্য আপনি পাচ্ছেন না। আমরা এই দুর্নীতি যদি বন্ধ করতে পারি, সকল শ্রেণী পেশার মানুষ তার ন্যায্য অধিকার বুঝে পাবে। দুর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশে কর্মসংস্থান হবে। আমরা বলেছি যুবকদেরকে আমরা বেকার ভাতা দেব না, যুবকদেরকে আমরা কাজ দেব, কাজের মাধ্যমে রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, সময় যেহেতু কম, যে এলাকায় প্রোগ্রাম করছে এর পাশেই ভবতার ইফেক্ট আছে, আমি আজকে দেখতে গিয়েছিলাম। আমরা বলেছি 35 বছর ধরে ভবতার ইফেক্টে লক্ষ লক্ষ মানুষ মানবতার জীবন যাপন করছে। বাংলাদেশ জামাত ইসলামী যে জাতীয় স্তর দিয়েছে, ভবতার জলবদ্ধতার স্থায়ী সমস্যার সমাধানের স্টার তারা সেখানে ইনক্লুড করেছে। আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভালোবাসা, সমর্থন, নীতির দেশ দায়িত্ব গ্রহণ করে ভবতার জলবদ্ধতা দূর করা হবে। পরিবেশ বিশেষজ্ঞদের এনে দুর্নীতি মুক্ত প্রশাসন দল দিয়ে এই জলবদ্ধতা আমরা দূর করব ইনশাআল্লাহ। আমরা বলতে চাই এই নোয়াপাড়াকে আমরা ব্যবসায়ের সুন্দর পরিবেশ তৈরি করব, যানজট মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, নোয়াপাড়ার ব্যবসায়ী জায়গাটাকে আরো সমৃদ্ধিশালী করব আমরা ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরো বলতে চাই, আজকে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ইনসাফ প্রতিষ্ঠা হবে। কোরআনের একটা আয়াত বলে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'তুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমুল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই তোমাদের নির্দেশ প্রদান করা হচ্ছে যে তোমাদের আমানতকে উপযুক্ত পাত্রে তোমরা প্রয়োগ করো। ভোট একটা পবিত্র আমানত। এই ভোট দেওয়া মানে একজন ভোট দিয়ে শেষ নয়, আপনার চিন্তা, ক্ষমতা, শক্তি দিয়ে একজনকে আপনি সমর্থন করছেন। এই সমর্থনের এটা আমানত, উপযুক্ত পাত্রে প্রয়োগ করতে হবে। উপযুক্ত পাত্র মানে আমাকে এই ভোট দিতে এসে বলতে চায় না। যারা প্রার্থী আছে তাদের মধ্যে আপনারা দেখবেন কার মধ্যে দেশাত্মবোধ আছে, মানবিকতা বোধ আছে, কার মধ্যে তাকওয়া আছে, ক্ষুধাভীতি আছে, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মানুষের উপর অবিচার করে না, অত্যাচার করে না, নির্যাতন করে না, সেই ব্যক্তিকে আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমি 45 বছর ধরে রাজনীতির সাথে জড়িত আছি, ছাত্র জীবন থেকে। এই 45 বছরের মধ্যে বারবার কারাগারে যেতে হয়েছে, বারবার কারাগারে যেতে হয়েছে। আমি কিন্তু কখনো অসত্যের কাছে, মিথ্যার কাছে, জুলুমের কাছে আত্মসমর্পণ করিনি। আমি সত্যকে সত্য বলেছি। সত্য প্রতিষ্ঠার জন্য, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য আমি সবসময় কাজ করে গেছি। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, জামাত কখনো ক্ষমতায় ছিল না। আপনাদের কাছে অন্যায় করে বলতে চাই, একবার জামাত ইসলামীকে ভোট দেন। যদি জামাত ইসলামী দুর্নীতি মুক্ত করতে না পারে, চাঁদাবাজ মুক্ত না করতে পারে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়, ভোট দিবেন না। কিন্তু আপনারা দেখেছেন, আমি জামাতের ইতিহাস আপনাদের সবার কাছে বলেছি। বাংলাদেশে সর্বশেষ বলি, সকল দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। যুবকের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।